বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভবনে ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা। বিস্তারিত প্রতিবেদনে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনে একাধিক ফাটল দেখা দেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থেকে পুরাতন ভবনে আসার পর আমাদের একটু খারাপই লাগতেছে, কারণ এখানে ফ্যান নাই, লাইট নাই, তারপরে ওরকম পরিষ্কার জায়গা না, এটা বৃষ্টি নামলে এখানে পানি পড়ে, এরকম ভালো একটা রুমও নাই। আসলে আমি তো বেশি দিন এখানে শিক্ষকতা করি না, 24 সালের সেপ্টেম্বর 2 তারিখে এসেছি। যখন এসেছি আমি খুবই ভালো লাগছিল, এমন একটা নতুন ভবন, পরিপাটি এবং শাখাভিত্তিক স্টুডেন্ট, খুব ভালো সুন্দরই যাচ্ছিল। কিন্তু 2 দিন আগে হঠাৎ দেখতে পেলাম আমাদের যে নতুন ভবন, সেখানে নিচতলায় যে জানালাগুলো আছে সেগুলো বেঁকে যাচ্ছে। আমরা এতে খুবই আতঙ্কিত হলাম এবং চিন্তা করলাম যে এই নতুন ভবন কেন এরকম হলো। এবং আমরা এই যে যারা কোমলমতি শিশুরা আছে তাদের নিয়ে খুবই আমরা আতঙ্কে আছি, কারণ যখন যদি ওই ভবনে যাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্যই আর কি এই শাখাভিত্তিক ক্লাস করার কথা ছিল, তবে আমরা 2 শাখায় সম্মিলিতভাবে এখন ক্লাস নিচ্ছি, কারণ আমাদের যে জায়গার স্বল্পতা সেটা তো দেখতেই পাচ্ছেন, যার কারণে একটু চাপাচাপি বা গ্যাদারিংয়ের ভাবেই ক্লাসটা নিচ্ছি। আমাদের নির্দেশনা দিছে ওখানে একটা আমাদের ভবনে একটু সমস্যা ধরা পড়ার জন্য আমাদের নির্দেশনা দেওয়ার কারণে ওখানে স্টুডেন্টদের রাখা যাবে না, ওদের নিরাপত্তার জন্য আমরা এখানে চলে আসছি। বিশেষ করে আমাদের এখানে যে প্রশাসন আছে, কর্তৃপক্ষ, তারা সেটা ফিল করার জন্যই আমাদেরকে এখানে দেওয়ার জন্য আমরা এখানে ক্লাস দিচ্ছি। ওই ঝুঁকির মধ্যে আছে আর কি, ওকেও আগে বাঁচানোর দরকার। আমরাও হয়তো বা দেখা যাচ্ছে সবাই মিলে তো একবারে ঝাঁপ দেওয়া যাবে না, তাহলে আমরা গেলাম, ঝামেলা হইলে আমরা লাভও দিতে পারি, এরকম একটা ব্যাপার হতে পারে। ওটা হবে না হয়তো বা, কিন্তু তারপরেও একটা ব্যাপার, এতগুলো স্টুডেন্ট নিয়ে আমরা কীভাবে একবার করতে পারি। যে আমাদের কাছে একদমই ভালো লাগতেছে না, কারণ আমাদের ওই ভবনটা ভালো, আর এটা যে বাতাস কম লাগে, ফ্যান নাই, কারেন্ট ফ্যান লাগাইছে নতুন করে, এখন আমাদের ওইখানে হলে ভালো হতো, আর এখানে আজকে কষ্ট হচ্ছে, একটু ঝুঁকি পড়ছে, এই যে হেলে পড়ছে, তাই আমরা আর কি এখানে আসতে হয়েছে। কারণ ওই যে বিল্ডিং এর ওই যে নতুনরা ওই যে জানলার লোহার সিটগুলো বাঁকা হয়ে গেছে, মানে ভবন ফাটিয়ে গেছে জায়গায় জায়গায়, ঝুঁকিপূর্ণ। মোটামুটি এই ঝুঁকিপূর্ণের জন্য আমরা ওখান থেকে এদের সবাইকে এইখানে নিয়েছি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, একতলা প্ল্যান করা ভবনের ওপর 4তলা ভবন নির্মাণ করায় বর্তমানে বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়াও ভবনের নির্মাণ কাজ করার সময়ও ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এই স্কুল যখন প্রতিষ্ঠিত হয় তখন আমি প্রাইমারি স্কুলের সভাপতি। যখন এই স্কুল করে তখন থেকে এই স্কুল বিতর্কিত অবস্থায় করা, কারণ একতলা যে ভবন ছিল, একতলা ভবনের ভিত ততটা ভালো মজবুত ছিল না। এরপরে যখন 3তলা করতে যায় তখন আমরা স্থানীয়ভাবে অনেকেই এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছি, কিন্তু তখনকার ওই যে ইঞ্জিনিয়ার বা কর্মকর্তা যারা ছিল তারা এই বিষয়টা অতটা ভালো আমলে নেয় নাই, যার ফলশ্রুতিতে আজকে এই বিপদের সম্মুখীন আমাদের বাচ্চারা। আমরা খবর পাই, স্কুলে গিয়েছিলাম, কিন্তু সেখানে দেখলাম যে স্কুলটা মারাত্মক ঝুঁকিপূর্ণ, এবং আমাদের বাচ্চারা ওইখানে যদি ক্লাস করে তাতে তাদের প্রাণনাশের সাংঘাতিক ধরনের ঝুঁকিপূর্ণ থাকে, যার কারণে প্রধান শিক্ষককে বলার পরে সে বলল যে আমি দেখি কি ব্যবস্থা করা যায়। তারপরে শুনলাম যে প্রধান শিক্ষক পুরন যেসব ভবন ছিল সেই ভবনে বাচ্চাদের ক্লাস নিচ্ছে, ওই ভবনটা আপাতত সে কোনো কাজে ব্যবহার করছে না। তবে আমার অনুরোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে, যে এখানে আমাদের স্কুলে প্রায় 400-500 ছেলে লেখাপড়া করে, ছেলে মেয়ে, এদের প্রাণের রক্ষার্থে যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলটাকে মেরামত করে ব্যবহারের উপযোগী করা যায়, এই জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি। সে আমাকে ফোন দিয়ে জানাইলো যে আমাদের স্কুলটা ঝুঁকিপূর্ণ, তুমি এসে দেখে যাও। তাই আমরা 2-3 জন লোক আসলাম, ইমরান কাজী ছিল বা বাসু ভাই ছিল, আমরা গেলাম। তখন হেডমাস্টার ছিল, বক্কর ভাই ছিল, এরা। তখন আমরা দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম যে স্কুলের পিছন সাইডটা ডাইবে গেছে, এবং যে জানালাগুলো এরকম বাঁকা হয়ে গেছে। আমরা দেখে আসলাম, পরে আর কি স্যারে বললাম, স্যার তাহলে এইভাবে স্কুলে পোলাপান কিভাবে ক্লাস করবে? তখন স্যার বললো যে আমরা আগামীকালকে থেকে ছাত্রবাত্রা সরাই নিয়ে যাচ্ছি, পুরন যে ভবন ছিল আমাদের ওই ভবনে ছাত্রদের ক্লাস করাইতেছে স্যার, এই পর্যন্ত আমি জানি। দ্রুত ফাটল ধরা বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করে পুনরায় নির্মাণ করার দাবি জানিয়েছেন সচেতন মহল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল হাসানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে অর্থ লেনদেনের বিনিময়ে অনিয়মে নীরব থাকার অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় প্রধান শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে ভবনের বিভিন্ন স্থানে ফাটল স্পষ্টভাবে দেখা গেছে। বিশেষ করে দেয়াল ও পিলারের সংযোগস্থলে দীর্ঘ ফাটল সৃষ্টি হওয়ায় ভবনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাতে দেখা গেল পূব সাইডে 1 ইঞ্চি ডাইবে গেছে। বিদ্যালয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী পাঠদান কার্যক্রমে অংশ নিলেও ভবনের নিরাপত্তা নিয়ে রয়েছে শঙ্কা। চতুর্থ তলা ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে টিন শেডে ক্লাস করানো হচ্ছে। শিক্ষক ও অভিভাবকরা জানান, ভবনের ফাটল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তারা দ্রুত প্রকৌশলীদের মাধ্যমে ভবনের কারিগরি পরীক্ষা এবং ঝুঁকি নিরূপণের দাবি জানান। স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যালয়টি এলাকার শিক্ষার অন্যতম কেন্দ্র। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। নিউজ ডেস্ক, বাঙালি খবর ডিজিটাল।